भारत माता की भारत माता की भारत माता की लाइथाराय और सेप्टेम्बर तानि नै सालबारिन सिमी भारतीय जनता पार्टी सदस्यता अभियान चेंजामनि बारफाखतनि मंत्री बक्र नरेंद्र मोदी जिनि याग्रमै हास्ते बाहायनो सेप्टेम्बर तानि लाइथोजा खाम सालबारिन सिमी हास्तेनि मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिसानि याग्रमै बीजेपी नि सदस्यता अभियान हायकेबा मेंबरशिप नाबु चेंजामनि आबनि कांगबतांनि इंगिनो दिनै कक्ति सालो बीजेपी नि 15 कमलासागर मदल लजुमुबाय कमलासागर कमिटी हलनगो काइसा थांगदिरि आसाकक सापादा फैजाका आरो थांनि मानजोगैखा हास्ते बीजेपी कासकु हायगबा राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य ककमाथ्रनि बिस्कांग ककनाथिनि वर्षाका बिसि 1980 निसिमी थैथांजा अल बारफाखतनि मंत्री बक्र अटल बिहारी वाजपेयी याग्रमै भारतीय जनता पार्टी चेंजामनि बिसि 1981 आबनि याग्रम सिमिनो बीजेपी हायकबा भारतीय जनता पार्टी फानो फाइटंगो ताबो फास्ते नरगै बेबागै बारफाखतनि काइचार फास्तेव बीजेपी नि हाफा बतेबो साका बिसि हायकबा 100 years सेपेर कुसा कांग्रेस बदल ताबो लोकरबा खिजागै तंगो आबसु सिमिया कम्युनिस्ट पार्टी वहायनो बीजेपी नि सेसेका संसामनि फेबा ताबो कम्युनिस्ट पार्टी नि आसुथाय माइचा बर आबो जत्त बरनो सिता आबो लगलगि ब बीजेपी ना हामजांनाय चाजांनाय दंना बहायनो अबति हाय नांगमानि कगनो वासनो बागै कक साका आबो लगलगि बतेबो साका बरंनो हमप्राय हायकम बरंनि सेबा खायजन बागैनो भारतीय जनता पार्टी नि आसल हायकबा सयसय नासिबो अबन बिसिंगो ताबो सोसाइटी हायकबा दफा हादाबा स्लाइजाबो तुबिनमानखा बीजेपी बदल बतेब साका अ सोसाइटी हायकबा दफा हादाबा स्लाइजाबो लुगैमानखा लाइथानाय सालकिसा सका दैलमै मासे मा नोंयाङै तंमान जराबो बरंनि थामो बाचमानि मासुमनो बसकाव लुगजामानि बिसिंते बसानि पादाव तेब साका सदस्यता अभियान हायकबा मेंबरशिप नाहारबा नतैने तेबो लोकरंनि थानि बीजेपी नि हांप्राय सामुनो सगनो नांनाय तसालि सांगतिनि आसुगै ककचाप सालिमानि पादाव बनकारिबो मजाका सिपाइजला हांक बीजेपी नि आचपा सुप्रिया दास रतनक बयकुनि आदर এটা একটা বিশেষ সাংগঠনিক বৈঠক এই কারণে আমি এখানে বক্তৃতা দেওয়ার জন্য আমি মাইক নেই আপনাদের সঙ্গে সরাসরি কিছু কথা বলার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি দেখুন ভারতীয় জনতা পার্টি কেন তৈরি হয়েছে আমরা কেন ভারতীয় জনতা পার্টি করছি জেআরবিটি চাকরির জন্য পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হওয়ার জন্য জেলা সভাপতি হওয়ার জন্য বা বিভিন্ন পদে থেকে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য রাজনীতি করছি বিজেপি করছি নাকি এই সমাজকে পরিবর্তনের জন্য রাজনীতি করছি এই সামাজিক কাজে মানুষের সেবা করার জন্য কাজ করছি এটা আগে প্রথম বিচার করতে হবে কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে এই ত্রিপুরা রাজ্যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কারণ আমাদেরকে এই রাজ্যে 25 বছর টানা কমিউনিস্টের শাসন ছিল এবং তার আগে মাঝখানে জোটপ্রিয় কংগ্রেসের সরকার ছিল কংগ্রেস ইউডিএফ এর সরকার তার আগে 10 বছর টানা সিপিএম এর সরকার তার আগে কংগ্রেসের সরকার তো আমাদের হেরিডিটি আমাদের যে রক্তে সেই যে কুকর্ম অপকর্ম সমাজ জাহান্নামে যায় কিন্তু আমার তো বিকাশ হয়েছে আমি তো সেইভাবে চিন্তা করছি আমরা সেই দিশা থেকে আমরা পুনরাবৃত্তি করবো আমরা সেই পথেই চলবো নাকি এই সমাজকে পরিবর্তন করবো এটাকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের আজকে ভারতীয় জনতা পার্টি 1980 সনে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টি শুভ সূচনা হয়েছে কেন এই পার্টি শুভ সূচনা হয়েছে আজকে 2024 মাত্র এই অল্প বয়সেও ভারতীয় জনতা পার্টি আজকে ভারতবর্ষের শাসন ক্ষমতায় রয়েছে এবং প্রায় 18টি রাজ্যে ভারতীয় জনতা পার্টি অথবা কোয়ালিশন সরকার অ্যালায়েন্সের সরকার রয়েছে মাত্র 1980 সনের যে পার্টির জন্য 2024 সালে দাঁড়িয়ে আমাদের এতগুলি অ্যাচিভমেন্ট ভারতীয় জনতা পার্টি হয়েছে তার কারণ তার প্রেক্ষাপট কি কিন্তু কংগ্রেস প্রায় 100 বছরের উপর কংগ্রেসের দল কংগ্রেস আজকে 20
বিসর্জিত পার্টি, কমিউনিস্ট ভারতীয় জনতা পার্টির আগের জন্য, কিন্তু আজকে ভারতবর্ষে কমিউনিস্টের কি অবস্থান রয়েছে? তাহলে এই জিনিসগুলি আজকে চিন্তার বিষয় যে ভারতীয় জনতা পার্টি এত লং রান কেন করছে? যেই পার্টির মাত্র 1980 সালে জন্মে আজকে ভারতবর্ষের মেইন জায়গাতে বসা, তিনবার আমাদের প্রধানমন্ত্রী, তার আগে অটল বিহারী বাজপেয়ী, এত বড় অ্যাচিভমেন্ট কেন পার্টি রয়েছে? আজকে সেই চিন্তা আমাদের করতে হবে। ওই ক্ষমতার জন্য রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি, রাজনীতি করে মানুষের সেবার জন্য। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাজনীতি করে তার একটাই মূল লক্ষ্য, সেটা হলো সমাজকে পরিবর্তন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, সমাজ তো পরিবর্তন, সমাজ কি পরিবর্তন হবে? সমাজ দিনকে দিন পরিবর্তন এইভাবে হচ্ছে। আমি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে রাখি। এই যে বন্যা হয়েছে, এই বন্যার পর আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেভাবে মাঠে নেমে কাজ করেছে, এটা অকল্পনীয়। এবং আমাদের ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে আমাদেরকে মদত করছে, প্যাকেজ ঘোষণা করে ইতিমধ্যে 40 কোটি টাকা দিয়েছে। এবং বিভিন্ন প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, আর আমাদের উত্তরপ্রদেশ, আমাদের আসাম, অরুণাচল প্রদেশ, বিভিন্ন প্রদেশে আমাদের মুখ্যমন্ত্রী প্রান্ত তুলে ডোনেট করেছে, এই বন্যার জন্য সহায়তা করেছে। শুধু তাই নয়, আমি দেখছি ছোট ছোট অর্গানাইজেশন, ব্যক্তিগতভাবে মানুষ এই বন্যা ত্রাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে ত্রাণ তহবিলে দান করে। শুধু তাই নয়, বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, ক্লাব কয়েকদিন পর আমাকে ফোন করছেন, দাদা আমরা কিছু ত্রাণ সামগ্রী দিতে চাই, আপনি বলুন কোথায় দেবেন। বিভিন্ন অর্গানাইজেশন, আমাদের পার্টির কার্যকর্তারা এই পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করছে। আমি সেদিন অমরপুরে গিয়েছিলাম গত 31 আগস্ট, আমিও কিছু ত্রাণ সামগ্রী সেখানে ডোনেট করেছি। মানুষের সঙ্গে আমি কথা বলেছি, এক মহিলার সঙ্গে আমি কথা বলেছি। ওই মহিলা প্রেগনেন্ট ছিল, প্রায় ওনার ডুবন্ত ঘর ডুবে গেছে জলের মধ্যে। আমাদের কার্যকর্তারা খবর পেয়ে সেখানে গিয়ে ঘরের টুলি কেটে, টিনের চালের টুলি টিন চাল সরিয়ে ওই প্রেগনেন্ট মহিলাকে উদ্ধার করেছে। ওই মহিলা হাসপাতালে এডমিট করেছে, ওই মহিলার সুস্থ সেখানে প্রসব হয়েছে। উনি বলছিলেন, বর্ণনা করছিলেন যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিভাবে সহযোগিতা করেছে। আমাদের বিধায়ক সে রঞ্জিত দা, উনার বাড়ি অঞ্চলের তলা চলে গেছে, উনিও রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। ভিডিও একটা রুমের মধ্যে উনি আশ্রয় নিয়েছেন। উনার শার্ট প্যান্ট সমস্ত কিছু উনি ভিজে গেছেন, বা ওনার শার্ট প্যান্ট জলের তলা চলে গেছে। উদয়পুর থেকে ভিডিও একটা হেল্প করে একটা শার্ট নিয়ে গেছে। আমাদের এলাকায় চন্দ্রপুর, শ্রীলঙ্কা বস্তি, আমাদের আগরতলাতেও বন্যা কবলিত এলাকায় আমাদের কার্যকর্তারা, পাপিয়া দত্ত আমাদের সহসভানেত্রী, আমাদের জেনারেল সেক্রেটারি বিপিন দেব বর্মা, আমি নিজেও রাত্র 2-3 অবধি মানুষের পাশে থেকেছি। বারবার ওই স্পটে গিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করেছি। আমি মনে করেছিলাম মুখ্যমন্ত্রী হয়তো ডিস্টার্ব হবে, কিন্তু মুখ্যমন্ত্রীও জায়গা ছিল। তো সমাজ পরিবর্তন হচ্ছে না? সমাজ পরিবর্তন হচ্ছে না? এই সমাজ পরিবর্তনের কথাই আমরা বলছি। আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, ক্ষমতাটা বড় জিনিস নয়, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। হয়তো ভাবছেন যে আরে আমি বিজেপি করি, এতদিন ধরে আমি বিজেপি করছি, আমার পরিবারে তো কিছু হয়নি, আমার পরিবারে তো কিছু হয়নি, আমার তো চাকরি হয়নি, আমার তো কন্ট্রাক্টরি পাইনি, আমি তো সুযোগ সুবিধা পাইনি। তাহলে আমাকে রিভোল্ট করতে হবে। ফেসবুকে